যেমন কি আমরা সোল ল্যান্ডে লাস্ট এপিসোডে দেখেছি, মোটা ছেলেটির সাথে তাংসান এবং শাওর ফাইট হচ্ছিল। তারা একজন আরেকজনকে হারানোর জন্য অপ্রাণ চেষ্টা করছিল। সেখানে তাদের লড়াই আবার শুরু হতে যাচ্ছিল। এর মধ্যে মিস্টার দাই এসে তাদের মারামারি থামিয়ে দেয়। আসলে এই মোটা ছেলেটি কোনো খারাপ ছেলে নয়। এবার মিস্টার দাই এই মোটা ছেলেটির বিষয়ে সম্পূর্ণ কাহিনীগুলো খুলে বলতেছিল। আসলে মোটু এই স্কুলেরই একজন ছাত্র। সেও এই বছরই এডমিশন নিয়েছে। আর এই মোটা ছেলেটার সোল একটা মিউটেটেড স্পিরিট সোল। এর মানে হলো দুইটি সোল থেকে উৎপন্ন হওয়া একটি মাত্র সোল। আর এই মিউটেটেড সোল খুবই ভয়ানক হয়ে থাকে। আর এই কারণে মোটা ছেলেটি এত বেশি শক্তিশালী। এই মোটা ছেলেটি তার স্পিরিট সোলকে কাবু করতে পারে না, আর এই জন্য তার ইমোশনের উপরও প্রভাব পড়ে। আর তাই মোটু তার আশেপাশের লোকজনকে মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। আর এই সোল সাইড এফেক্টের কারণে মোটুর আশেপাশের মেয়েদের প্রতি একটু বেশি অ্যাট্রাকশন তৈরি হয়। আজ পর্যন্ত যত গার্লফ্রেন্ড এই মোটুর হয়েছিল সবগুলো মেয়েই তাকে ধোকা দিয়ে চলে যায়। আর এই কারণে মোটু সবসময় একটু প্যাশনের ভিতরে থাকে। আর এই সোল সাইড ইফেক্টকে একভাবেই কন্ট্রোল করা যায়, সেটা হলো বেশি বেশি করে খাদ্য খেতে হবে। আর এই সমস্ত কথা শুনে বাকি সবার কাছে একটু আজব লাগে। আর এর কারণ হলো তারা এখানে এসে আজব আজব জিনিসের মোকাবেলা করছে। আর বুঝতে পেরে যায় যে এটা আসলে একটা মনস্টার স্কুল। তারপর মিস্টার দাই বাকি স্টুডেন্টদের সাথেও সবাইকে পরিচয় করিয়ে দেয়। তারপর সেখানে অস্কারও চলে আসে এবং সে তার ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে। আর অস্কার নিং রং রঙের সামনে একটু ভাবও দেখানোর চেষ্টা করে। আর এর মানে হলো নিং রং রংকে অস্কার একটু ইমপ্রেস করার চেষ্টা করছিল। অস্কার তো ক্লিন শেভও করে ফেলেছিল, কিন্তু তাতেও নিং রং রং একটু ইমপ্রেস হয়নি। ইমপ্রেস তো হওয়ার দূর কথা, উল্টো তার উপর ইরিটেশন হওয়া শুরু করে। তারপর সেখানে স্কুলের ডিন উপস্থিত হয়। শাও দেখে তখন বুঝতে পারে এই ডিন তো সেই লোকই যে কিনা তখন দোকানদার ছিল, আর তার কাছ থেকেই তারা হেয়ার ক্রিস্টাল কিনেছিল। আসলে ডিন তিনি শপকিপারের কাজও করে থাকেন এবং তার পাশাপাশি তিনি এখানকার প্রিন্সিপালও। এবার সকল বাচ্চাদের তিনি এক লাইনে দাঁড়িয়ে যেতে বলে। তারপর তাদেরকে কাজ দেওয়া শুরু করে। সর্বপ্রথম নিং রং রং এবং অস্কারকে ডেকে নেয় এবং তাদেরকে এখানকার 20 রাউন্ড বা চক্কর দিতে বলে 20 বার। তারপর মিস্টার দাইকে বলে বাকি স্টুডেন্টদের সব নিয়ম কানুন বুঝে বলে দাও। তারপর তাংসানকে তিনি নিজের অফিসে দেখা করার জন্য ডেকে নেয়। সেখানে তিনি একটু গ্র্যান্ড মাস্টারের বিষয়ে কথা বলে। তাংসান তারপর গ্র্যান্ড মাস্টারের অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে দেয় ডিনের কাছে, যেখানে এটা লেখা ছিল যে তাংসানকে শেখ স্কুল একাডেমিতে লেখাপড়ার জন্য অনুমতি দিয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই নিং রং রঙের কিবাওয়াম্বা ট্রাইব। এই ট্রাইবের ট্রাইব লিডার নিং রং রঙের ঘর থেকে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। সে যখন জানতে পারে নিং রং শেখ স্কুলে যে ভর্তি হয়েছে তখন তার একটু রাগ হয়। তার কাছে মনে হয়েছিল শেখ স্কুলের থেকে তিনি নিজেই ভালো শিক্ষা দিতে পারতেন। আর অন্যদিকে নিং রং রং এবং অস্কার গ্রাউন্ডের চক্কর লাগাচ্ছিল এবং সেখানে অস্কার তার সোল পাওয়ারের সাহায্যে সসেজ বানিয়ে নিং রং রংকে দিচ্ছিল। আর এর কারণ হলো নিং রং রং সকাল থেকে কিছুই খায়নি, কিন্তু নিং রং রং অ্যাটিটিউড দেখিয়ে সে তাকে মানা করে দেয় আর মেরে তাকে পিছনে ছেড়ে আগে চলে যায়। অন্যদিকে নিং রং রঙের ফাদার কিছু লোক তাকে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর সেই বাচ্চাগুলো সবাই আবার আগের লাইনে এসে দাঁড়িয়ে যায়। তবে ডিন তাদেরকে তাদের 20 রাউন্ড করার কথা জিজ্ঞেস করার সাথে সাথে অস্কার বলে সে 20 রাউন্ড কমপ্লিট করে ফেলেছে। এবং নিং রং রংকে যখন জিজ্ঞেস করা হয় তখন নিং রং রং কিছুই বলেন এবং অস্কার সামনে এসে তার বিষয়ে বলা শুরু করে। হ্যাঁ, সেও 20 রাউন্ড পুরো করে নিয়েছে। মাস্টার অস্কারকে একটু শাবাশি দেয় এবং সাথে সাথে আরও 20 রাউন্ড মারার জন্য তাকে বলে দেয়। এটা শোনার পর অস্কারের কাছে একটু তো খারাপ লাগে, কিন্তু সে তার শিক্ষকের কথা অবজ্ঞাও করতে পারবে না, যেই কারণে অস্কার 20 রাউন্ড আবার মারার জন্য চলে যায়। আসলে মাস্টার বুঝে গিয়েছিল যে নিং রং রং 20 রাউন্ড চক্কর মারেনি। অস্কার নিং রং রংকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে। অস্কার তো 20 রাউন্ড কমপ্লিট করেছিল, কিন্তু নিং রঙের বিশেষে মিথ্যে কথা বলেছিল। মাস্টার তারপর নিং রং রংকে একটু বকাঝকা করছিল। বকাবকি করার জন্য নিং রং রং সে একটু রাগান্বিত হয়ে যায়। তখনই সে তার শিক্ষকের সাথে উঁচু গলায় কথা বলা শুরু করে। তখন নিং রং রঙের ঝগড়ালু সুরে বলে এটা একটা স্কুল, এটা কোনো যুদ্ধের ময়দান না যে সকল কথা মানতেই হবে। আসলে নিং রং রঙের ট্রাইবটা খুবই বড় এবং খুবই শক্তিশালী ছিল, যেই কারণে নিং রং রং অ্যারোগেন্ট এবং ঘামান্ডি ছিল আর সবসময় সে উল্টাপাল্টা কথাই বলতো। মাস্টার তারপর নিং রং রংকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলে এবং মিস্টার দাইকে বলে তার জামা কাপড় সব প্যাকেট করে দাও এবং তাকে বাড়ি পাঠিয়ে দাও। এই কথা শুনে নিং রং রং টিচারকেই ধমকি দেওয়া শুরু করে, যদি আপনি এরকম করার চেষ্টা করেন তাহলে আমার ট্রাইব আপনাকে ছাড়বে না। কিন্তু প্রিন্সিপাল তার কথা একটু ভয় পায় না। টিচার পাল্টা জবাব বলে তোমরা আমার কী বা করতে পারবে, তুমি এখানে সবচাইতে দুর্বল একটি মেয়ে, তোমার শুকরিয়া করা উচিত আমরা তোমাকে অ্যাডমিশন দিয়েছি। এখন নিং রং রঙের এই কথা একদমই সহ্য হচ্ছিল না, কারণ নিং রং রং ভাবতো সে অনেক শক্তিশালী। যখন নিং রং রং তাংসান, ক্যাট গার্ল শাও, মোটুকে দেখে এবং মিস্টার দাইমাওয়েকে দেখে তখন বুঝতে পেরে যায় যে সে আসলে কতটা দুর্বল। তারপরে সে অস্কারের দিকে তাকায় এবং ভাবে এবং বলে যে আমি তো অস্কারের থেকে অবশ্যই শক্তিশালী,
এমনটা নিং রং রং ভাবে। তখন শিক্ষক তাকে বলে এই অস্কারও তার নিজের ফুল সোল পাওয়ার রাখে এবং সে তার ফিল্ডের লোকদের মধ্যে সবচাইতে শক্তিশালী। তারপর নিং রং রং বুঝতে পেরে যায় এবং সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যার সময় টিচার তাদের সবাইকে শহরের ভিতরে ঘুরতে নিয়ে যায়। ঘুরানো টানানো হয়ে যাওয়ার পর তাদের সবাইকে একটা রিং এর ভিতরে নিয়ে যায়, যেখানে দুই যোদ্ধার ভিতরে কম্পিটিশন হয়ে থাকে। আর এই জায়গাটার নাম হলো সোল এরিনা। আর এই জায়গায় লোকজন নিজের ফাইটিং স্কিল ব্যবহার করে তাদের যোগ্যতা শো করে থাকে এবং যুদ্ধ করে যারা এখানে জেতে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে একটা করে ব্যাজ দেওয়া হয়। আর তোমাদের শ্রেক একাডেমি থেকে গ্র্যাজুয়েট হতে হলে এখান থেকে তোমাদের সিলভার ব্যাজ হাসিল করতেই হবে। তারপর মিস্টার ধাই সবাইকে ম্যাচের রিনের ভিতরে নিয়ে যায় এবং বলতে থাকে যে সে শুধু এখানে 29 ম্যাচ জিততে পেরেছিল এবং 27 ম্যাচ পরাজিত হয়েছিল, আর এই কারণে তার স্কোর শুধু 2। তারপর মোটু তার স্কোর বলে তার স্কোর 9। এর কারণ হলো মোটুর সোল পাওয়ার কম, তাই সোল পাওয়ার কমওয়ালা ফাইটারই তার সামনে চলে আসে। আর মিস্টার দাই যেহেতু একটু বেশি শক্তিশালী, তার সামনেও শক্তিশালী যোদ্ধাদেরই ফাইট করতে হয়। তারপর তাংসান এবং শাও তাদের নাম কাউন্টারে লেখানোর জন্য চলে যায়। তারপরে তারা 2 ভার্সেস 2 ম্যাচ খেলার জন্য তাদের নাম রেজিস্ট্রেশন করায় এবং তাদের টিমেরও একটি নাম রাখা হয়, নামটি হলো সাংমু। সোল রিংয়ের ভিতরে এবার সর্বপ্রথম শাও এবং দ্বিতীয় যোদ্ধাকে ডাকা হয়। শাওর অপোনেন্টের কাছে লোহার গন্ডারের সোল ছিল এবং সে খুবই শক্তিশালী ছিল, কিন্তু শাওও কম ছিল না। সে কোনো সোল পাওয়ার ব্যবহার না করেই তার উপর হামলা করা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই নায়িকা তার অপোনেন্টকে হারিয়ে দেয় এবং সে এই ম্যাচের উইনার হয়ে যায়। এবং পরের ম্যাচটি হবে তাংসান ভার্সেস ক্যাট গার্ল। এবার তাদের দুজনকে রিংয়ের ভিতরে ডেকে নেওয়া হয়। তাংসান জানতো ক্যাট গার্লের অ্যাবিলিটি তার স্পিড, যেই কারণে তাংসান তার স্পিডকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে আর তার স্পিড স্লো করার জন্য তাকে একটি খাঁচায় বন্দি করার চেষ্টা করে। তার জন্য তাংসান ব্লু সিলভার প্ল্যান্ট দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয় ক্যাট গার্লের উপর। এবার ক্যাট গার্ল তাংসানের এই অ্যাটাকে আটকা পড়ে যায়, আর এটা দেখে দাইমোবার একটুও ভালো লাগতেছিল না, কারণ দাইমোবাই ক্যাট গার্লকে পছন্দ করতো আর তাই দাইমোবাই ক্যাট গার্লকে জিততে দেখতে চায়। তাংসান তার তৈরি করা খাঁচার ভিতরে ক্যাট গার্লকে ধরার চেষ্টা করে, কিন্তু ক্যাট গার্ল তাংসানের হাত থেকে বেঁচে যায়, তাই সে উপর দিকে লাফিয়ে বাইরে হওয়ার চেষ্টা করে। এই ফরমেশন দেখে দাইমোবাই বুঝতে পেরে যায় আসলে তাংসান ক্যাট গার্লকে ফরমেশনের ভিতরে আটকাতে চায়নি। আসল প্ল্যানিং তো হলো লতাপাতাগুলো মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। যখনই ক্যাট গার্ল উপরে উঠে মারবে তখনই জানো সে নিচ থেকে তার উপর অ্যাটাক করে তাকে আটকে ফেলতে পারে। আর তাংসানের প্ল্যান অনুযায়ী এটাই হয়ে থাকে। যখনই ক্যাট গার্ল উপরে লাফ দিয়ে তাকে মারার চেষ্টা করে তখনই নিচ থেকে লতা বের হয়ে তাকে আটকে ধরে এবং তাকে বন্দি বানিয়ে ফেলে। তারপর তাংসানকে উইনার ঘোষিত করে দেওয়া হয়। ক্যাট গার্ল এই পরাজয়ে একটু নিরাশ হয়ে যায়। তখন মিস্টার দাই তাকে একটু সান্ত্বনা দিচ্ছিল যে এই জায়গাটা একটা সমান সমতল জায়গা, তোমার অ্যাবিলিটি কাজ করে গাছে গাছে, যেই কারণে তুমি এখানে পরাজিত হয়েছো, আর এই কারণে তোমার এখানে উদাস হওয়া একদমই উচিত নয়। তারপর এখানে 2 ভার্সেস 2 রাউন্ড শুরু করা হয়, যেখানে তাংসান এবং শাও একই টিমে থাকে এবং দ্বিতীয় টিমে 2 হ্যামার সোল পাওয়ারের 2 ভাই ছিল। এর মধ্যে একজন হলো আয়রন টাইগার আর একজন হলো আয়রন ড্রাগন, আর তারা দুজনই খুব বেশি শক্তিশালী ছিল। আর তারা দুজন র্যান্ডম এয়ার হ্যামারিং শুরু করে দেয় এবং তাদের উপর অ্যাটাক করতে থাকে। এর পাল্টা জবাবে তাংসানও হামলা করে, কিন্তু তারা দুজনে একটু বেশি শক্তিশালী ছিল আর তাংসান তাদের কিছুই করতে পারছিল না। যুদ্ধের মাঝখানে তাদের মধ্যে এক ভাই তাংসানের উপরে হামলা করে দেয়, আর এই কারণে তাংসান একটু ইনজার্ড হয়ে যায়। কিন্তু তাংসান ঘায়াল হওয়ার সাথে সাথে তাদের দুজনকে ব্লু সিলভার প্ল্যান্টের ভিতরে আটকে ফেলে। কিন্তু শাও তাংসানকে ঘায়াল দেখে তার মাথা খারাপ হয়ে যায় এবং সে তাদের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। তাংসানের হিডেন ওয়েপেন দিয়ে অ্যাটাক করায় তাদের মৃত্যু হতে পারত। তাংসান এখানে রিয়্যাক্ট করে তাদেরকে বাঁচিয়ে নেয়। এখানে তাংসান রিয়্যাক্ট করে এবং সে তার হিডেন ওয়েপেন দিয়ে শাওর হিডেন ওয়েপেনের ডিরেকশন চেঞ্জ করে দেয়। এই রকমের শক্তি তারা 2 ভাই দেখে অবাক হয়ে যায় এবং তারা এই শক্তি দেখে তারা নিজেরাই ডিফিট গ্রহণ করে নেয়। ডিফিট গ্রহণ করার মানে হলো তারা পরাজিত হয়েছে। শাও এবং তাংসানকে এবার উইনার ঘোষিত করে দেওয়া হয়। তাংসান এই যুদ্ধের পরে বুঝতে পারে যে এই দুনিয়ায় আরও অনেক শক্তিশালী লোক আছে, নিজের অনেক ট্রেনিং করার প্রয়োজন, সেটাই সে ভেবে থাকে। সবাই এবার বাইরে চলে আসে, কিন্তু এবার মিস্টার দাই ক্যাট গার্লকে প্রপোজ করার প্ল্যানিং তৈরি করা শুরু করে, কিন্তু মোটু বোকার মতো সেটা সবার সামনে বলে দেয়, আর এই কারণে মিস্টার দাইয়ের একটা বড় সড় বেইজ্জতি হয়ে যায়। ক্যাট গার্ল দাইমোকে পাত্তা না দিয়ে তাকে একটা আওয়ারা ছেলে বলে চলে যায়। তারপর তাংসান এবং শাও তারা দুজনেই নিজেদের ভিতরে কথা বলে এবং তারা স্কুলের দিকে ফেরত চলে আসে এবং স্কুল গেটের সামনে মিস্টার দাই এবং নিং রং রং ঝগড়া করছিল, সেটাই তারা দেখতে পাচ্ছিল। নিং রং রং মিস্টার দাইয়ের সাথে এতই রুড ব্যবহার করছিল যে মিস্টার দাইয়ের খুবই রাগ হচ্ছিল এবং সে তার উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু তাংসান মিস্টার দাইকে থামিয়ে দেয় এবং নিজের উপর কন্ট্রোল করতে বলে,
যার কারণে মিস্টার দাই তাদের ওখানেই ছেড়ে ভিতরে চলে যায়। মিস্টার দাই এখান থেকে চলে যাওয়ার পর নিং রং রং আসে তাংসানকে বলে যাও এবং মিস্টার দাইকে জানসে মেরে দাও, আর তুমি যদি তাকে মেরে দাও তাহলে আমার ট্রাইব তোমাকে অনেক টাকা পয়সা দেবে এবং তোমাকে আমাদের ক্ল্যানের ভিতরে একটা ভালো আচ্ছা খাসা পজিশনও দিয়ে দেবে। তাংসান এবার এই সমস্ত কথা শুনে তাকে মানা করে চলে যায় এখান থেকে, কারণ তাংসানের কাছে এগুলো কোনো কিছুই মাইনে রাখে না। তাংসান নিং রং রংকে শুধরে যাওয়ার কথা বলে এখান থেকে চলে যায়। নিং রং রং তারপর অস্কারকে নিজেকে সাহায্য করার কথা বলে, কিন্তু অস্কারও তাকে মানা করে চলে যায়। নিং রং রং অনেক বড় শখ হয়ে যায় আর বলে তুমি তো আমাকে পছন্দ করো তাই না, তারপরে তুমি আমার সাইড কেন নিচ্ছ না? অস্কার বলে তুমি এটা বারবার বলে আমাকে এটা অনুভব করিয়ে দিয়েছো তুমি খুব বড় একটা ফ্যামিলির মেয়ে, আর আমরা তোমার সামনে সবাই তুচ্ছ পরিমাণের ব্যক্তি। এখন আমারও মনে হচ্ছে যে আমি তোমার মতো একটা বড় ঘরের মেয়ের জন্য না। এবার নিং রং রং বুঝতে পারে এবং নিজের ভুলের অনুভব হতে থাকে। সে বুঝতে পারে কিন্তু কাউকে কিছু বলে না, আকাশের দিকে তাকিয়ে থাকে এবং ভাবে যে সে যদি তার বিহেভিয়ার ঠিক না করে তাহলে আগে যে অনেক সমস্যা হতে পারে এবং কোনো বন্ধুও তৈরি হবে না তার। ঠিক পরের দিন তার সকালে একই লাইনে আবার সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। সেখানে নিং রং রংও এবার অ্যারোগেন্ট নেচার হয়নি, সুন্দরভাবে দাঁড়িয়েছিল। অস্কার আসতে একটু লেট করে ফেলে। এখন দিন যেই না রাগ হবে তখনই অস্কার বলে ওঠে যে আমি সকালে উঠে ট্রেনিং করেছিলাম আর আজকে আমার সোল পাওয়ার 30 র্যাঙ্কের ভিতরে চলে গেছে। ডিন এটা শোনার পর খুবই খুশি হয় এবং সবাই তাকে কনগ্রাচুলেশন বলতে থাকে। এর কারণ হলো ফুড সোলকে ট্রেনিং করে 30 র্যাঙ্ক পর্যন্ত পৌঁছানো এটা খুবই বড় একটা ব্যাপার। এবার অস্কারকে সামনের দিকে এগিয়ে যেতে হলে 30 র্যাঙ্ক প্লাস করতে হলে তার সোলে একটা স্পিরিট রিং অ্যাড করতে হবে। আর এর জন্য সবাইকে ডিন অর্ডার দেয় যে তোমরা সবাই আজকে জঙ্গলে যাবে এবং বিস্ট শিকার করবে, যাতে অস্কার স্পিরিট বিস্ট থেকে তাদের স্পিরিট রিং হাসিল করতে পারে। এই কথা সেলিব্রেশনে অস্কারকে বলে তুমি সবার জন্য একটা একটা করে সসেস তৈরি করো, কিন্তু কেউই অস্কারের সসেস খেতে চায় না। কিন্তু যখন সস তৈরি হয়ে যায় তখন সবার সামনে থেকে নিং রং রং চলে আসে এবং সবার প্রথম নিং রং রং সেই সসেস হাতে তুলে নেয় এবং সে সেটা খাওয়া শুরু করে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর এখানে মিস্টার জাও চলে আসে এবং সেই তাদের সবাইকে জঙ্গলে নিয়ে যাবে। এখানে দেখা যায় জাওয়ের মুখ এখনও ভোঁচকানো, সে এখন পর্যন্ত সে মায়ের দাগ সরাতে পারেনি। সবাই একসাথে জঙ্গলে দৌড়দৌড়ি করছে এবং সবাই বিস্ট খুঁজছে, কিন্তু সবাই দেখছে এবং কোনো বিস্টই খুঁজে পাচ্ছে না। অস্কার এখান থেকে পড়ে যাওয়া দরকার ছিল, কিন্তু নিং রং রং তাকে বাঁচিয়ে নেয়। এবার নিং রং রংয়ের দিক থেকেও এবার একটা ছোটোখাটো রোমান্টিক অ্যাঙ্গেল অস্কারের জন্য দেখতে পাওয়া যায়। তারা খুঁজতে খুঁজতে অন্য একটি শহরে চলে আসে। তারা এখানে এক রাত থাকার ডিসাইড করে। তারা এই টাউনের ভিতরে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়া শুরু করে, আর সেখানে অন্য একটি স্কুল থেকেও কিছু ছাত্রছাত্রী তার শিক্ষকের সাথে খাবার খেতে চলে আসে। ওই স্কুলের পোলাপাইন একটু ফাজিল ছিল, তারা সবসময় একটা না একটা দুষ্টমি করতোই। শ্রেক স্কুলের পোলাপাইনও বুঝতে পারে যেখানে একটা পাঙ্গা দাঙ্গা এখনো হবে। অন্য স্কুলের বাচ্চা পোলাপাইন প্রথমে ওয়েটারের কাছ থেকে খাবার ফেলে দেওয়ার চেষ্টা করে তাদের গায়ের উপরে, কিন্তু তাংসান সেটাকে সামলে নেয়। ওই স্কুলের বাচ্চারা মিস্টার দায়ের পায়ে একটু ব্যথা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিস্টার দাই সেটা বুঝতে পারে। কিন্তু মিস্টার দাই এতটা স্ট্রং ছিল যে সেই বাচ্চায় উল্টো ব্যথা পেয়ে যায়। এবার অন্য স্কুলের শিক্ষকও দাঁড়িয়ে যায়। এবার তাদেরকে তাদের স্কুলের সম্পর্কে জানতে চায় সেই শিক্ষক। যখন সে বুঝতে পারে যে তারা শ্রেক একাডেমি, তখন তাদের উপরে অনেক হাসাহাসি করে এবং খুবই রাগান্বিত হয়ে যায়। তখন শ্রেক স্কুল এবং এই বড় লোকেদের এই স্কুলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখান তো শাও একাই সবার উপরে ভারী পড়ছিল। এবার তো দ্বিতীয় স্কুলের টিচারেরও মাথা গরম হয়ে যায়। এরই সাথে সাথে আমাদের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। যদি বাংলা এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশেই থাকুন।